আমার ছেলে বলছে, তুমি জীবনে অনেক কষ্ট করে লেখাপড়া করছো, তোমার আমি কষ্ট দিতে দিব না, আমি খালি কোনো মতো হাফেজ হই, তারপর আমি বিদেশ যাম, তোমার দিকে টাকা পাঠাই দিব। মাদ্রাসা পড়ুয়া ইব্রাহিমের কণ্ঠে আর শোনা যাবে না পবিত্র কোরআনের বাণী। 2024-এর 19 জুলাই রাজধানীর সাইনবোর্ড এলাকায় ফ্যাসিবাদীদের বিরুদ্ধে রাজপথে নেমে গুলিতে শহীদ হন 12 বছর বয়সী ইব্রাহিম খলিল। ইব্রাহিমের স্বপ্ন ছিল হিফজ শেষে বড় হয়ে গুছাবেন গৃহকর্মী মায়ের দুঃখ। আমি খালি কোনো মতো হাফেজ হই, তারপর আমি বিদেশ যাম, তোমার দিকে টাকা পাঠাই দিব। ফোন দিছে আমার এক ভাইয়ে আবদুল্লাহপুর থেকে। সে আমার ভাই বললো, কি বাবু তুমি কি ইব্রাহিমকে মোবাইল কিনে দিছ? আমাকে হ্যাঁ রে, কে রে? কয় তোমার একটা ফোন আইব। সে ভাই আমাকে বলে না, কয় তুমি মোবাইলটা কাছে রাখো, একটা ফোন আসবা। তো সে মোবাইলটা থাকার সাথে সাথে আর একটা ফোন আসছে। আসে আমাকে খালি উনি বললো যে, আন্টি এই নাম্বার দিকে আপনি চেনেন? আমি কই, বাবা তোমরা কি বলবো আমাকে বলে দাও, আমার নাম্বার চেনা লাগবো না তো, বুঝে লাইছি যে আমার ইব্রাহিমের কিছু হয়েছে। তখন তারা বলছে যে, আন্টি রাগ হইেন না, আপনার ছেলেটা মারা গেছে, ঢাকা মেডিকেলে লাশ। স্বপ্নচারী ইব্রাহিমের সাথে ঘাতকরা হত্যা করে এক সংগ্রামী মায়ের স্বপ্নকেও। আমরা মানা করছি যে বাইরে বাড়িও না, এরপরও গেছে যায়া আর হেরে দেখছি না। আন্দোলনে গেছিল, যাওয়ার পরে গুলি খেয়ে মারা গেছে। আমি পরে নামাজ শেষ করার পর আমি রুটি বানাই দিব। সে আমার রাতের একটু মুঠ খাইতেও যাইতে পারে নাই, খানাও দেয় নাকি আমি দিতে পারি নাই। আমার এনে বড় আফসোস থাকছে, আমার রাতের একটা মুঠ সেদিন ভাতও কিচ্ছু খাইল না। শহীদ ইব্রাহিমেরা বেঁচে থাকবে হাজারো অসহায় মায়ের স্বপ্ন হয়ে, বেঁচে থাকবে প্রতিবাদী তরুণের অনুপ্রেরণা হয়ে, এমনই প্রত্যাশা সকলের। মিফতা গালিব, মাই টিভি।